যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। শফিকুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখে নেব রিপোর্টটি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে গত 23 অক্টোবর রায় দেয় হাইকোর্ট। পরে গতকাল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাউসার কামাল বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল, যা আপিল বিভাগের রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়া মোকাবেলা করা হয়, অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর 4টি থানায় তারেক রহমানের বিরুদ্ধে এই চাঁদাবাজির মামলা দায়ের করেছিল। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।